নমস্কার, কেমন আছেন সবাই? গৌরী আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। সকাল 6:30টায় দুজনেই চললাম বাজারে। তবে এত সকালে বাজারে যাওয়ার নিশ্চয়ই কারণ তো অবশ্যই আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে চলুন আগে সকাল সকাল বাজার করে নিই। আর সকাল সকাল বাজারে এই জন্যে আরও তাড়াতাড়ি করে নেওয়া, তার কারণ হচ্ছে ওর অফিস আছে। তবে ও যদি বাড়ি থাকতো হয়তো একটু পরে বেরোতাম। তবে ভালোই হলো, একদিকে সকাল সকাল বাজারটা হয়ে গেল। বাজার থেকে ফিরে এসে মেয়ে গেছিলো পড়তে, তো পড়ে এসে দেখি মেয়ে একেবারে এখানে একটা ম্যাঙ্গো জুস আর তার সাথে একটা পেন্সিল। এটা কিন্তু ওর কেনা না, গিফটটা অবশ্যই বলবো কেন পেয়েছে। তবে ফার্স্টে ওর আন্টি এই গিফটটা দিয়েছে, তারপরে ছোটোখাটো গিফট তো ওর কাছে আছেই। আর এটা হচ্ছে বার্থডে গার্ল, মেয়ের জন্মদিন 9ই মে 26শে বৈশাখ। অনেকটা দেরি হয়ে গেল এই ব্লগটা আপনাদেরকে দিতে। তবে চলুন সেই দিনটা আমরা কিভাবে আনন্দ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে মেয়েকে দেখছেন হাসি, তবে একটু দুষ্টুমি, একটু অবুঝ আর একটু বোঝ নিয়ে মেয়ে যেন একটু একটু করে বড় হয়ে উঠছে। আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে অনেক সুস্থ থাকে, ভালো থাকে, আর তার সাথে যেন ওর ছোট ছোট যে মনের যা কামনা আছে ও যেন সেগুলো পূর্ণ করতে পারে। দেখুন, জীবনে তো অনেকের অনেক কিছু স্বপ্ন থাকে, সবার তো সব কিছু হয় না। তবে আমরা তো বাবা মা, আমরা চেষ্টা করব যাতে সেগুলো যেন আমাদের সন্তানের যেন সবসময় পূর্ণ হয়। আর এখানে ওর দিদির পিছন পিছন ঘোড়ার সাথে সাথে একেবারে খাটের তলায়। রান্না প্রায় হাফ করে নিয়েছিলাম, তবে কিছুটা বাকি রেখে আবার চললাম। আমাদের এই সামনেই একটা মন্দির আছে, যেটা আমাদের পাড়ার মন্দির। তবে মা আমি মেয়ে একদম চললাম, মেয়েকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে নিয়ে একেবারে এখন বেরালাম। এই হচ্ছে আমাদের পাড়ার মন্দির, যেটা রাধাকৃষ্ণ মন্দির নামেই সবাই চেনে। তবে এখানে কালী ঠাকুর, শিব ঠাকুর দুজনেই আছেন। আর এই মন্দিরে আরও একটা আনন্দের জিনিস, সেটা আপনাদের সাথে অবশ্যই একটু একটু করে শেয়ার করছি। তার আগে আপনাদেরকে আমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই। আমাদের এই মন্দিরটা অনেক পুরনো, জানি না কত দিনের, তবে শুনেছি অনেক পুরনো, কারণ আমি তো নিজে নতুন এই পাড়াতে, সেই জন্য আমার কাছে অতটা জানা নেই। আস্তে আস্তে সবটাই জানতে পারবো। আর এখানে যে শুনেছি নাকি আমাদের এখানে যত দুঃখ আনন্দ যাই হোক না কেন, আমাদের এই মন্দিরে এসে আমরা সবাই সেটা মাকে জানাই। আর এই যে বললাম, এই দেখুন, প্রত্যেক বছর দুর্গাপুজোতে আমাদের দশমীতে এখানে ফটো তোলা হয়, আর সেই ফটোগুলোকে এইভাবে বাঁধিয়ে রাখা হয়। এখানে দেখেছেন আমার মেয়ে ছোট্ট, আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। আর দুর্গাপুজোতে এটা তো একটা হয়, আর এখানে দোল পূর্ণিমায় আমাদের এখানে ঠাকুর পাল্টানো হয় রাধাকৃষ্ণ মূর্তি। এখানে আমাদের পাড়ায় প্রত্যেকে যারা থাকেন সবাই এখানে মেয়েরা আছে, আর ছোট বাচ্চা কচি কাচারা তো আছেই। এটা হচ্ছে ট্রফি, যেখানে খেলা যেতে এই ট্রফিগুলো আমাদের মন্দিরেই থাকে, পাড়ার ছেলেরা যারা যেতে। এই হচ্ছে আমাদের পুরো পাড়ার মন্দির, যেটা আমরা যে যেখানেই যাই না কেন, যত যা ইচ্ছা এখানেই সব কিছু জানিয়ে যাই। আর এই যে ভোলানাথ, আর তার সাথে ওখানে কালী ঠাকুর, প্রত্যেক বছরের এখানে ফটো আছে, যত বছর থেকে এটা করা হচ্ছে আর কি। আর এখানে তার সাথে সাথে আমি যত বছর এসেছি তত বছরেরই এখানে মেয়ে আমার মায়ের ফটো আছে। বেশ ভালো লাগে মাঝে মাঝে যখন এগুলো মনে পড়ে দেখি। তবে চলুন মন্দিরে এখানে মেয়ের একটা ছোট্ট একটা, এই দেখুন সাইড দিয়ে একটু রাগ, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছিল, সেটা হচ্ছে কারণ একটাই। আর এখানে বাড়ি এসে আর যা যা বাকি আছে সেগুলো করে নেব। বাকি বলতে মাছের মাথা দিয়ে ডাল হবে, 5 রকম ভাজা তো অবশ্যই হবে, তার সাথে ওর ফেভারিট চিকেন, সেটা করা হবে। এই হয়েছে আমাদের মানে মেয়ের পছন্দের মতন টুকটাক রান্না করে দেওয়া, যতটা পেরেছি চেষ্টা করেছি। লাল শাক ভাজা সব রকম রান্নাবান্না করতে করতেই মনে পড়ছিল যে এরকম জন্মদিনে আমাদেরও বাড়ি থেকে অনেক এরকম আদর আনন্দ সব কিছু হতো। তো চলুন, মেয়ের থালা সাজানো হয়ে গেছে, এই দেখুন সব গুছিয়ে দিয়েছি, ওর মনের মতন করে চেষ্টা করেছি গুছিয়ে দেওয়ার। এখানে পটল ভাজা আছে, ওর চিকেন পকোড়া আছে, ভেন্ডি ভাজা আছে, 2 রকমভাবে ভেন্ডি ভাজা হয়েছে, তার মধ্যে মাছের ডাল, মাছের মাথা দিয়ে, তার সাথে এই যে চিকেন আর মাছ, পায়েস, 5 রকম মিষ্টি, আর এই যে আমার অফিসের কিছু চকলেট ছিল, আইসক্রিম আনা হয়েছে 2 রকমের। এই হচ্ছে আমার মেয়ের পুরো বার্থডের থালা রেডি।
তবে সত্যি কথা কি বলুন তো, যখন ওকে খেতে দিচ্ছিলাম সবই তো কিছু গুছিয়ে দিয়েছি, কিন্তু কারেন্টটাই ছিল না। আর সেদিনকে একটু মেঘলা মেঘলাও ছিল, বৃষ্টিও হচ্ছিল, সেই কারণে কারেন্টটা চলে যাওয়ার জন্য পুরো ঘরটা যেন অন্ধকার অন্ধকার হচ্ছিল। আর মেয়েও সেরকম একদম অন্ধকারে বসেছিল। কিন্তু কিছু করার নেই, দুপুরটা অনেকটা বেলা হয়ে গেছিলো, কারেন্টের জন্য যদি অপেক্ষা করতাম তাহলে মেয়ের খাওয়াটা সেই বিকাল হয়ে যেত। সেই কারণে বাইরের ওয়েদারটা দেখেছেন, ওই দেখুন। আর এখানে মেয়ের বক্তব্য যে কেন ওখানে লাইটটা রাখছো, গোপালের মুখে লাইট লাগবে, ওর গোপালকে এইভাবে ওইভাবে ও যেভাবে চাইবে সেভাবেই রাখতে হবে। তবে ফাইনালি এখন একটু শান্ত হয়েছে, মা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। মা আর আমিই ছিলাম বাড়িতে দুপুরে সেদিনকে ওর বার্থডেতে, আর তো কাউকে সেরকম পাইনি, তার জন্যে মা আর আমি ওকে পায়েস খাইয়ে তারপর ওকে ভাত খাওয়াতে দিয়েছিলাম। সেই আমার ছোট্ট মাম্মামটা। আপনারাও আশীর্বাদ করবেন কিন্তু, যাতে আমার মেয়ে অনেক বড় হয়। কারেন্টটা হলে একটু ভালো হতো, আলোটা আরেকটু বেশ পরিষ্কার হতো, কিন্তু কিছু করার ছিল না। আর এখানে এই যে সারাদিন পরে রান্না বান্না করতে করতে আমার অবস্থা দেখবেন, দাঁড়ান এই দেখুন, ঘেমে নিয়ে একসে, এমনকি যে ড্রেসটাও চেঞ্জ করবো তাড়াতাড়িতে সেটুকুও টাইম করে উঠতে পারিনি। কারণ যদি আমি আবার ড্রেস চেঞ্জ করতে যাই, মেয়ের আবার খাতে দেরি হয়ে যাবে। খেতে দেরি হয়ে যাওয়ার কারণে আরও ওর লেট হয়ে যাবে, আর ও পুরোটা খেতেও পারবে না। তাই ভাবলাম যেরকম আছি কী হয়েছে, আগে মেয়েকে একটু খাইয়ে দিই। তো চলুন, মেয়ে এবার খেতে থাকুক। বাপ্পা, এই একটা পাওনা। তবে মেয়ে এবার খেতে থাকুক, আমরাও যাই, আমরাও অনেকটা বেলা হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়। ওর খেতে খেতে ও বলেছিল যে মা আমি একাই খেয়ে, সেই কারণে ওকে আর খাইয়ে দিতে হয়নি। তবে ও এখন খেতে বসেছে, আর লেবুটা নিয়ে ওর ব্যস্ত কোথায় রাখ। মেয়েটা আমার বড় হয়, সেদিক থেকে এখনো সেরকমই রয়েছে। আর একটা একটা করে ওকে আবার বলে দিতে হবে এটা কি। ওকে বলে দিয়েছি যে এটা হচ্ছে এই, ওটা হচ্ছে ওই, প্রত্যেকটা মাছ মাংস কোনটা কীভাবে, আবার এটা ওকে বোঝাতে সব খাবে। কর্নেটো ওর ফেভারিট, তাই জন্য আরও কর্নেটো এনেছে। ম্যাঙ্গো মাছটা এনেছে ওর জন্য, মানে কুলফিটাই, কুলফি ম্যাগ ওগুলো। সেই আইসক্রিমটা ওর ফেভারিট। চিকেন পকোড়াটা ফেভারিট বলে দেখেছেন, আগে হাতে নিয়ে নিয়েছে, ওটাকেও আগে খাবে। এখানে ভেন্ডি ভাজা, লাল শাক ভাজা, সব রকমের আছে। সেটাকে আবার বলতে হবে মা এটা কীভাবে বানিয়েছে, ওটা কীভাবে বানিয়েছে, একটু করে শুনেছে, তারপরে একটু করে খেয়েছে। আর এই দেখুন, ওর এখন চিন্তা হচ্ছে যে সবটা খেতে পারবে। খেতে খেতে তারপরে দেখি কারেন্টটাও চলে এসছে, বেশ ভালোই হলো, ওর অসুবিধা হবে না। কারণ মাছের কাঁটা বেছে খেতে তো প্রবলেম হবে, কিন্তু সব গুছিয়ে গুছিয়ে যেভাবে রাখতে বললো সেভাবে রাখতে হবে। একটু বাটিগুলো এদিক ওদিক করা যাবে। এই সারা দিকটার মধ্যে রান্না করে খেতে দিয়ে সকালের দিকটা তো কেটেই গেল, বেশ আনন্দেই কেটেছে, ভালোই হয়েছে। তবে একটু খারাপ লাগলো যে কারেন্টটা ছিল না, পরে অবশ্য এসে গেছিলো, সেটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু যখন আমরা খেতে দিয়েছিলাম, লাইটটা খাওয়াচ্ছিলাম, তখন এটাই একটু খারাপ। আরও যদি সবাই বাড়ি থাকতো বেশি আনন্দ হতো। আর এখানে দেখেছেন আনন্দের কি শেষ আছে বলুন। এখানে চলে এসছে আমার সেই পাগলি বান্ধবীটা। আর এখানে ওই ঘর সাজানো থেকে শুরু করে, বেলুন ফোলানো থেকে শুরু করে, ও এসছে অবশ্য বুঝতে বুঝতে, তারপরে ওর মানে শরীরে কোনো ক্লান্তি না। এখানে মেরে বাথরুম ঘুমিয়ে, তবে ওকে আমরা বেশি তাড়াহুড়ো করে তখন ডাকি, কারণ আগে আমরা ঘরটা সাজিয়ে। সত্যি কথা, কীভাবে বেলুনগুলো সাইড করে লাগাবো, কীভাবে করবো, এদিক বাইরে অনেক কিছু আনা হয় করে। তবে ওইগুলো মা বেলুনটা ছিল, আর বাদ বাকি যা কিছু এনেছে সব বুঝতে পারি। এখন দুজনে চিকেন নিয়ে আবার যাবো, মেয়েকে রেডি করবো, তারপরে আবার কেক কাটার পর্ব শুরু হবে। ওয়েট করছিলাম শুধু ওর পাপা আসতে। চলুন দেখাই এবার বাবাইকে কে। এই দেখুন, বার্থডে গার্লের কেক ফেলেছে, পিঙ্ক কালারের ফেভারিট কালারের কেক। এই আমরা একটা এনেছিলাম, সেটা কেটেছিলাম 12টার সময়। তবে বাবাই বলেছিল তুই এটা নিয়ে
সেই কারণে ওর পছন্দ করে মাম্মামের ফেভারিট কালারের কেকটা আনা হয়েছিল। এখন বার্থডে গার্ল এখন বসে আছে, কালারের কেকটা খুবই পছন্দের, সেই কালারের একদম সেম সেম জামা পরেছে যাতে সবকিছু ম্যাচিংটা থাকে। সেই চলুন ফাইনালি এখন কেকটা কাটা হোক, কারণ ওর পাপা চলে এসছে। আমরা এবার কেকটাকে কাটবো, আপনারাও আমাদের সাথে থাকুন। তবে সত্যি কথা, বাবানের এবারে বার্থডেটা একদম অন্যরকম ভাবে হয়েছে, বেশ মজা করা হয়েছে। আর এখন বাবান এখানে কেক কাটবে, আর ওর ফেভারিট কালারের কেক, সেই জন্য আরো বেশি আনন্দ। আর এখানে বাবাই মাঝে মাঝে হাসিটা আমাদের ভীষণ আনন্দ দেয়। আর এখানে এখন বাবা সবাই এখন বার্থডে, ওর কাছে এটা প্রথম, ও বুঝতেই পারছে না যে এটা কি করবো। কেক কাটতে কাটতে কিছুটা নিজেকে টেস্ট করে নেয়, আর নিজেকে আটকাতে পারছি না। পাগলিটার কাণ্ড দেখি। এই ছিল আমার মেয়ের বার্থডে একটা ছোট্ট খাট্ট আনন্দ। এখানে বাবাইকে খাইয়ে দিচ্ছে, একটু একটু করে সবাইকে খাইয়েছে। বাবাই একটা একটা করে গিফট বার করছে, এবার আপনাদেরকেও আমরা সেটা দেখাই। ফার্স্ট গিফট এটা ছিল, আর বাবান তো একটা একটা করে গিফট খুলতে খুলতে হাঁপিয়ে যাচ্ছিল। তবে সত্যি কথা, বাবানকে বাবাই সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমি ভাবতে পারি। আর ও সবসময় এইভাবেই ওর পাশে থাকে। আর যে কোনো অনুষ্ঠানে ওকে যদি আমি একবার বলি যে বাবাই আমার এটা দরকার, ও নির্দ্বিধা যতটা ওর স্বার্থের মধ্যে থাকে ও চেষ্টা করে, আর অবশ্যই সেখানে সে আমার পাশে দাঁড়ায়। দেখুন, এটা ওর একটা পেন্সিল বক্সের মতন ব্যাগ। খুব সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর, কিউট কিউট লাগছে। দাঁড়ান, আগে ওইটু খুলে ওপরে রাখুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, তারপরে আরো একটা মাম্মামের সব থেকে ফেভারিট গিফট পেয়েছে মাম্মাম, যেটা বাবাই ওকে সারপ্রাইজ গিফট হিসেবে দিয়েছে। মাম্মামের বুঝতেই পারিনি যে ওইটা পাবে। ওর হাসি আর আটকা ছিল না, ওর একটাই কথা ছিল এটা কার, কিভাবে আমার, মানে ও বুঝতেই পারিনি যে এটা ওর, ও এতটাই আনন্দ ছিল। ওর এটা ফেভারিট গিফট হয়েছিল, আর সব থেকে ওর পছন্দের ছিল। আর বাবার গিফট দেওয়া কিন্তু এখনো শেষ হয়নি, ওয়েট করতে হবে কিন্তু প্রত্যেককে। এই দেখ, বাবাই আবার এর সাথে আবার স্কুলের জন্য। এটা সত্যি কথা, আজকে বাবানদের বাড়িতে বাবা এত কিছু জিনিসটা দিচ্ছি, সব কিছু একটা একটা করে নজরে রেখে নিয়ে বাবার একটা স্মাইলটা দেখি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এইভাবে ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার খুব শিগগিরই একটা নতুন ব্লগে। আজকের মতন এখানে।